ডেলানি হল ডিটেনশন সেন্টারের বাইরে চলমান বিক্ষোভ সহিংস রূপ ধারণ করায় নিউ ইয়র্কে কারফিউ জারি করেছে শহর কর্তৃপক্ষ। রবিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল। তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিতে স্টেট পুলিশকে ডেলানি হলের আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি রবিবার দুপুর থেকে বন্দীদের পারিবারিক সাক্ষাৎ পুনরায় চালু করতে সম্মত হয়েছে বলেও জানান গভর্নর। নিউ ইয়র্কের ডেলানি হল ডিটেনশন সেন্টারের বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। টানা কয়েক রাত এই বিক্ষোভ সহিংস রূপ ধারণ করায় ডেলানি হলের চারপাশে আধা মাইল এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রবিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর মিকি শেরিল অভিযোগ করে বলেন, রাতের বেলা মুখোশধারী কিছু ব্যক্তি পুলিশের উপর হামলা করায় পরিস্থিতি বিপজ্জনক রূপ ধারণ করেছে। এর আগে শনিবার দিবাগত রাতে আইসের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ থেকে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। গভর্নর সতর্ক করে বলেন, এই ধরনের ঘটনা সব পক্ষকেই ক্ষতিগ্রস্ত করবে। ওই এলাকায় কারফিউ জারির তথ্য নিশ্চিত করে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গভর্নর আরও জানান, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি রবিবার দুপুর থেকে বন্দীদের জন্য পারিবারিক সাক্ষাৎ পুনরায় চালু করতে সম্মত হয়েছে। স্টেট এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা পরিবারগুলোকে ভেতরে নিয়ে যেতে সহায়তা করবে বলে জানিয়ে তিনি এই প্রক্রিয়াটি নিরাপদে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি অভিযোগ করেন, স্থানীয়দের পাশাপাশি স্টেটের কিছু মানুষ রাতের বেলা এই বিক্ষোভে যুক্ত হয়ে সহিংসতার উস্কানি দিচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার জন্য ফেডারেল কর্মকর্তাদেরকে দায়ী করেন গভর্নর। একই সঙ্গে তিনি জননিরাপত্তা নিশ্চিত এবং পরিস্থিতি শান্ত রাখতে স্টেট পুলিশকে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়ার নির্দেশ দেন। ডেলানি হলের বাইরে বিক্ষোভকারী এবং আইস এজেন্টদের মধ্যে বেশ কয়েকদিন ধরে চলা সংঘাতের পর স্টেট পুলিশ সেখানে সুরক্ষিত অঞ্চল গড়ে তোলে। 1000 শয্যা বিশিষ্ট এই আটক কেন্দ্রের বন্দীরা অমানবিক পরিস্থিতির অভিযোগ তুলে তাদের মুক্তির দাবিতে শ্রম ও অনশন ধর্মঘট শুরু করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। তাওফিকুল ইসলাম, আজকাল।